আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। যাওয়ার সময় মনটা খুব খারাপ ছিল, তাই ভালো করে ভিডিও করতে পারিনি। আর এখনও গলাটা খুব খারাপ। আসলে মেয়েকে রেখে যাচ্ছি, তাই প্রথম মেয়েকে রেখে কোথাও যাচ্ছি, তাই ভালো লাগছে না। কিন্তু যাওয়ার সময় সেটা একটা ভিডিও করেছি, বাড়িতে দেখালাম, এভাবে বেরোলাম। বাবা নিতে এসেছিলো মেয়েকে, কিন্তু বাবা দেখেন খাবার কিনছে আমাদের জন্য দোকানে। তো আস্তে আস্তে উঠলাম, সামনে গেলাম গাড়ির দিকে, উঠে গেলাম বাসে। এই বাসটাতে প্রায় যায় আমরা আনিসা না কিছুটা নাম আছে। শ্বশুরবাড়িতে যখন আসি তখন শ্যামলিতে আছি, এখান থেকে যায় তখন আনিসা, আরও রয়্যাল কিছুটা গাড়ি আছে, নাম ভুলে গেছি আমি। তাই একটু বাবা নিচে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাবার রাতে এরকমই হয়, যতক্ষণ গাড়িতে উঠে সিটে বসে ভালোভাবে সব গুছিয়ে নিই ব্যাগ ট্যাগ, তখন বাবা কোথাও যাবে না। আমরা আজকে নিয়েছি স্লিপার সিট, মানে সবসময় বসে যাওয়া হয়, আর আমরা কোমরে ব্যথা, ওই কারণে ট্রেনে যাওয়া হলো না। প্রথমে ট্রেনে যেতে গেছিলাম, বাসে যেতে পারবো না বলে। তারপর দেখছি বুড়ো একটু জ্বর, আমারও জ্বর সর্দি, তাই আমার বাবা প্ল্যান করলো না ট্রেনে যাওয়া হবে না, পুরো বাসে প্ল্যান করো, বাসে যাও। এই তো বাসে একটু ভিতরে দেখালাম ভিতরে কেমন, খুব একটা খারাপ না আছে। শ্যামলে খেতে পারবে না, শ্যামলের গাড়ি একদিন দিয়ে দিব আপনাদের ভিডিও, খুবই সুন্দর গাড়িটা, সিট যেমন তেমন, গিয়ে কমফর্টেবল, গিয়ে নিয়ে জায়গায় গুছিয়ে নিয়েছি। দেখেন সিটে উঠে ব্যাগ রেখে দিয়েছে, পুরো জুতো রেখেছি বোতলের সাইডে, যেখানে বোতলটাকে। সিটটা ভালো, খারাপ ছিল না, সিলভার সিট, তো বালিশের মতো করা আছে। আমি একটু নিলাম, দেখি কেমন লাগছে, এখানে লাইট ছিল না, তা নিজে ভিডিও করছিলাম আর আসছিলাম দেখি নিজে। পাশে ছিল নেপালি, বাবা কি বিরক্ত করছিল ওরা। এতে আপনাদের ভাইয়া নিয়ে এসছে আমাদের অনেক খাবার, চিপস কুরকুরে, চিড়ে ভাজা, চাল ভাজা, জল। এটাই এখন কী করবে না একটু বুদ্ধি, আমি বললাম এত খাবার খাওয়া নিয়েছে কেন, এই খাবার রাতে একটাও কিছু খায়নি, তাই উনি মিথ্যে মিথ্যে অনেক ফোন করেছে, আমি কিছু বলতে না পারি। আমাদের একটা হেঁটে লাগে যাবে, তাই তো আকাশের দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে নিয়েছিলাম, যাচ্ছিলাম। ও আর হাসছে, আচ্ছা আকাশ দিকে তুই কেন তাকাচ্ছিস, আকাশে কেন ভিডিও করছিস? তখন তো একটা শুধু চিপস খেয়েছি, একটা দুটো চাই মনে করছি না, কিন্তু সবগুলো ছিল, একটা কিছু খাই। তখন কেন খেয়েছি, জ্যাম লেগেছিল তাই। তো নিচে চলে গেছে, আর 3টে বাজে, ভালো লাগছিল না, সবাই নিচে নেমে গেছে, কেমন লাগছিল। তাই বলে জানাটা একটু খুলে জল দাও আমাকে, আর এমন জায়গায় দাঁড়িয়েছে গাড়িটা, না আছে বাথরুম না আছে কিছু, তাই জল নিয়ে গেলো। তখন নিয়ে এসে কৃষ্ণনগর গাড়িটা দাঁড়িয়েছিল। এই জায়গাটাতে খুব আমার স্মৃতি জড়িয়ে আছে, ছোটোবেলায় যখন কলকাতায় পড়তাম, মানে এই হোটেলে দাঁড়াতো। এই তো এখন পুরো চেঞ্জ করে দিয়েছে, কিচ্ছু নেই আগেকার, কিন্তু দেখে একটা শান্তি হয় মনে, ছোটোবেলার কথা মনে পড়লো। চায়ের দোকানেটা, তো বলছে যে কী খাওয়া, ভাত খাওয়া, তো আমি বুঝতে পারি ভাত আছে এখানে। চায়ের দোকানে গিয়ে সোজা চলে মিষ্টির দোকানে, ও আমাকে মিষ্টি খাওয়া এত উপর সরলো, আশেপাশে কী আছে কিছু দেখতে পেলাম না। দেখেন কত রকম মিষ্টি আছে, আমি মিষ্টি ভিডিও করছি। দেখেন এই যে করছে না, কাউন্টার একজন দিচ্ছে না, এটা হচ্ছে সর ভাজা বলে এটাকে। আমাদের কী স্ক্যাম করলো সর ভাজাটা নিয়ে, আমি ভিডিও করছি আর কিছু লোক এসে আমার সামনে দাঁড়িয়ে গেছে, মানে বলো না মেয়ে দেখলে ছেলেদের কী হয়, কিছু কিছু ছেলেদের সামনে দাঁড়িয়ে পড়েছে। সর ভাজা নিলাম, এই মিষ্টিগুলো কি আমি নাম জানি না, কে জানলে বলবেন। এই সন্দেশ নিয়েছি, এই মিষ্টিটা নিয়েছি, আরও নিয়েছি পটল, পটল একটা মিষ্টির নাম, পটল মিষ্টি ওটাও নিয়েছি। তারপর নিলাম টোকেন, টোকেন নিয়ে গেলাম চায়ের কাছে, এখানে আবার চা খেতে গেলে টোকেন লাগবে,
তাই দুটো বিস্কিট নিয়ে আসলাম, বিস্কিট টোকন নিয়ে আসলাম, মানে যে যেটা খাই, চা খেলে চায়ের টোকেন, বিস্কুটের টোকেন লাগবে। তাই এখন ভাইয়া বললাম আমি চা খাবো না, বিস্কিট খাবো। বিস্কিট নিয়ে খুব জ্বর তখন। এই তো দেখাচ্ছে কী নিয়েছি। এটা পোস্ত দিয়ে একটা করে, এই দেখেন পোস্ত দিয়ে একটা মিষ্টি আছে। এটা ফেভারিট মিষ্টি, এটা আমি ছোটোবেলা থেকেই খাই। আমার নানু এনে দিত আমাকে, যখনই আসতো আমাকে এটা নিয়ে আসতো। আমার বাবাও নিয়ে আসতো, মাঝে মধ্যে নিয়েছে। এই দেখছি সাদাটা হচ্ছে পটল মিষ্টি, তারপর নিয়েছি কালো জাম নিয়েছি, তো ওটা একটা সন্দেশ নিয়েছি। সর ভাজা 1,000 টাকা কিলো, আমরা নিয়েছিলাম মনে হয় 100। এই মিষ্টিটা খুব একটা ভালো ছিল না, চলবে খাওয়ার মতো আর কি। সবগুলো একই জিনিস দিয়ে, জাস্ট শেপ আলাদা করে দিয়েছে এদের। ভিতরে একই জিনিসই আছে। তো এবার সর ভাজাটা খেয়ে আমাদের বিরক্তি লেগেছে, আমাদের কী স্ক্যামে পড়ে গেলাম। ওটা হোটেল খুলে এত চালাক, ওটা সবাই একেবারে নিয়েছে ভিড় করে দিয়েছে এত, মানে ওরা সবাই ভিড় দেখলে সবাই নিবে। তো আমরা নিতে গেছি, সবাই আমাদের উপর সবাই নিতে লেগেছে, কিন্তু খেতে একদম ভালো ছিল না। ওটাকে ওটা দিয়ে স্ক্যাম করার পদ্ধতি। কিন্তু পটল মিষ্টি দেখেন, এটা খুব একটা ভালো ছিল না, তাই এগুলো খেতে খেতে শুয়ে বললাম দুজন।